এই যে দেখতে পাচ্ছ দীঘা গেট দেখা যাচ্ছে দূর থেকে, এই যে দীঘা গেট। সো আমি তোমাদেরকে যেটা বলছিলাম পেছন দিকে সিটে বসে, এই যে দুজন না কমফোর্টেবলি বসা যায় না, আমার একটা পা দেখো বাইরে বেরিয়েছে আর এসি বন্ধ করে দিয়েছে, পুরো ঘেমে গেছি। আর পেছন দিকে পুশ ব্যাগ নিয়ে বিশাল ঝামেলা চলছে, পুশ ব্যাগ সিট নিয়ে, কারণ স্পেসটা খুবই কম। সন্তোষ সন্তোষ বেরিয়ে গেল। হে গাইস, ওয়েলকাম টু হ্যাং দ্য লাভার্স। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যেতে চলেছি। আমার দীঘা যাওয়ার একদমই প্ল্যানিং ছিল না। কাকিমা সকালবেলা ফোন করে বললো, মানে কাকিমারা সকালে চলে গেছে দীঘা, কাকিমা, কাকু, সুমি, তারপরে আরও অনেক ভাই, তারপরে কাকারা চলে গেছে। আর আমাকে বললো যে সৈকতের সাথে তুই বিকেলবেলা চলে আয়। এরকম সুবর্ণ সুযোগ ছাড়া যায় তোমরা বলো? তাই একদম এই যে ব্যাকপ্যাক, লাগেজ ব্যাকপ্যাক নিয়ে চলে এসেছি প্ল্যানেটে। কত কি ফেয়ার সব কিছু তোমাদের এই আজকের ভিডিওতে আমি সব ডিটেলসে বলবো, তো দেখতে থাকো তোমরা। এই বাসটা করে যেতে চলেছি, দেখো তোমরা। সন্তোষ। তো বাসেতে কিছু খেতে হবে, তার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছি। তো কী নেওয়া যায় চলো দেখি গিয়ে। চিড়ে ভাজা কত করে গো? 10 টাকা আছে। 10 টাকা দিয়ে দাও তো দুটো। কোনটা দেবো? ওই তো এর মধ্যে দেবো না, এটা কত? ওটাও 10 টাকা। 10। আর ওটা ওটা ওটাও 10 টাকা। তো ওটা একটা দিয়ে দাও, এটা একটা দিয়ে দাও। আর বিস্কিট দিয়ে দাও তোমার। হ্যাপি হ্যাপি, এটা কত? এটা একটা দিয়ে দাও। তো এখন ছাড়বে, 7:30 বেজে গেছে, দেখতে পাচ্ছ। সৈকত এসে গেছে, সৈকত ও ভিডিও করতে চলে গেছে। তো দেখতে পাচ্ছ দীঘা এসি সন্তোষ। তো আমাদের সিট নাম্বার 31 and 32। তো টিকিটের প্রাইস নিয়েছে 600, মানে 300 পার হেড। তো বাসটা দেখো ঠিক এরকম। পুরো খালি এখনো, কেউ আসেনি। ধর্মতলা থেকে ছেড়ে দিয়েছে ঠিক 7:30টার সময় ছেড়েছে। এটা জানি না কত সময় পৌঁছাবে, জিজ্ঞাসা করবি না। আগেরটা একটা বললো, এটা 12টা একটা। বাসটার কালার তোমরা দেখতেই পেয়ে গেছো, গ্রিন কালার। এই যে গ্রিন কালার পুরো। এবার গ্রিন কালার কি রিপ্রেজেন্ট করে তোমরা ভালো করেই জানো। তো জোকস অ্যাপার্ট, আমি কালকে স্নান করার ভিডিও করব। আরে স্নান করবি? বাবা কালো যাবো তো। রাখছি, বাস ছেড়ে দিই। আমি অ্যাকম্পানি করবো তোদেরকে, আমি স্নান করবো না। ভাইগুলো শুনবে। তো এই যে এসি চলছে দেখতে পাচ্ছ, ভালো জোরেই চলছে, ভালো ফোর্সেই চলছে বেশ। বেশিক্ষণ মাথায় দিয়ে রাখা যাবে না, কারণ ঠান্ডা লেগে যেতে পারে। এদিকে আরেকটা, কিন্তু হেভি মানে কি বলবো, ঢিলে আর কি, মানে হাত দিয়ে এমনি করে ধরে রাখতে হচ্ছে, তারপরে দাঁড়াচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ লাইটের সুইচ, কিন্তু লাইটগুলো আপাতত জ্বলছে না, জানি না পরে চলবে কি না। এখন বাসের মধ্যে বসে আছি, দেখি কতক্ষণে পৌঁছাই আর নেক্সট হল কোথায় দেয়। যা এসিটা বন্ধ করে দিবি। তো হাওড়া ব্রিজে উঠতে চলেছি আমরা। একটা অদ্ভুত সৌন্দর্য, মানে গঙ্গা মানে বাঙালির কাছে একটা আলাদা ইমোশন। এই যে হাওড়া স্টেশন, 7:48 বাজে। তো আমাদের খিদে পেয়ে গেছে, এখন বিস্কুট খাচ্ছি। সৈকতের জন্য আমি চিড়ে ভাজা নিয়েছিলাম, সৈকত চিড়ে ভাজা খাবে। এখানে খা। পরে খাবো, আমার ভিডিওতে দেখে নেবে। আমি ভিডিওতে করবো, তখন দেখে নেবে। না, আমার ভিডিওতে দেখবে তোমরা, আমিও দেখাবো। তো প্রথম হল্ট হাওড়াতে দিয়েছে। এখান থেকে কিছু লোকজন উঠবে। বাইরে দেখতে পাচ্ছ সব বাসগুলো দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে। সব দীঘার বাস, দীঘা, শঙ্করপুর, কাথি, এগরা, সব দীঘার বাস। এসি নন এসি দুটোই আছে। হাওড়ায় দাঁড়িয়েছে, এখানে বললো যার যা যা কিছু কেনার, দেন বাথরুম করার করে নিতে, কারণ এরপরে নাকি ডাইরেক্ট দীঘা দাঁড়াবে, এরপরে আর কোনো হল্ট নেই। হাওড়ায় দাঁড়িয়ে আছি, মোটামুটি 20 মিনিট এখানে দাঁড়াবে, মানে 8:20 নাগাদ ছাড়বে। আর এসি বন্ধ করে দিয়েছে, পুরো ঘেমে গেছি, পুরো ঘাম ঝরছে। এসি বন্ধ, কারণ দাঁড়িয়ে আছে যেহেতু। তো আরও 5 মিনিট পর ছাড়বে, এখন 8:15 বাজে, 8:20 ছাড়বে। ছাড়লে বাঁচা যাবে, সিরিয়াসলি বিশাল গরম লাগছে। 2000 years later বাস ছাড়ার পথে 8:20 বাজে। সব থেকে বড় কথা, এই এসিটা চালিয়ে দিয়েছে, সিরিয়াসলি
খুব রিল্যাক্স হচ্ছি এখন, কারণ বিশাল গরম লাগছিল, পুরো ঘেমে স্নান করে গেছি। এখনও বাসটা দেখতেই পাচ্ছ তোমরা সেরকমভাবে ভরেনি, এখনও খালি সিট আছে, হাওড়াতেও ভরেনি। তো আমার সিট নাম্বার ছিল 32, কিন্তু আমি এসে বসেছি 33-তে, কারণ পেছনের সিটটা এই যে সৈকত এখানে বসে আছে, আমি পেছনে বসে আছি, কারণ সামনে পুরো এক্সস্টেড হয়ে যাচ্ছিলাম ঘুরতে ঘুরতে। মানে সিটের ইয়েটাও বেশি বড় না, অ্যাকচুয়ালি খুবই ছোট, ঠিক আছে, দুজন বসলে পুরো ভরে যাচ্ছে। এখন লোক হচ্ছে না, আমাকে হয়তো সামনে চলে যেতে হতে পারে, এই জানলার ধারে বসে পড়েছি। কিছুক্ষণের জন্য আরামসে বসেছিলাম, আবার চলে এসেছি ব্যাক টু প্যাভিলিয়ন। আমার সিটে চলে এসেছি 32 নম্বর সিট নাম্বারে, কারণ লোক চলে এসছে পেছন থেকে, দুখানা সিটই ভরে গেছে। তো আমি তোমাদের যেটা বলছিলাম তোমরা একবার দেখো। সো আমি তোমাদেরকে যেটা বলছিলাম পেছন দিকে সিটে বসে, এই যে দুজন না কমফোর্টেবলি বসা যায় না, আমার একটা পা দেখো বাইরে বেরিয়েছে। তো এখন প্রায় পেছন দিকটাও ভরে গেছে, একটু আগেও অবধিও পুরো ফাঁকা ছিল। এখনও হাওড়াতেই দাঁড়িয়ে আছে, মানে তখন ছাড়লো বাসটা কিন্তু আবার দাঁড়িয়ে পড়েছে। আমরা এসপ্ল্যানেড থেকে বেরিয়েছিলাম, বেশ খালিই ছিল, কিন্তু হাওড়া এসে পুরো দেখতে পাচ্ছি ভরে গেছে। কিন্তু এখনও ছাড়েনি বাসটা, এখনও বাসটা কুতিয়ে কুতিয়ে যাচ্ছে, হাওড়া থেকে বেরোতেই পারছে না। বিস্কিটের পরে এবার একটুখানি চাল ভাজা খাচ্ছি, এখানে বাদাম ফাদাম সব কিছুই আছে দেখতে পাচ্ছি, ছোলাও আছে। হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন। দেখতে পাচ্ছি এখনও টিকিট কাটছে। এখন বেলেপোল পেরোলাম আমরা, বেলেপোলটা এদিকে ছিল, পুরো মানে বিশাল ট্রাফিক, বিশাল জ্যাম। সো আমি দেখবো এখন বেলেপোল থেকে একটু এগিয়ে, মানে এখনও সাঁতরাগাছি পৌঁছাইনি, এখান থেকে দীঘা কতক্ষণ লাগে। দীঘা এখান থেকে এখনো বলছে 3 ঘন্টা 29 মিনিট, মানে এখান থেকে এখনো 173 কিলোমিটার। আর পৌঁছাতে পৌঁছাতে কখন বলছে স্টার্ট করে দিই, 12টা 50 বলছে, এই 12টা 54 হয়ে গেল, 4 মিনিট বেড়ে গেল। এখান থেকে এখনো 3 ঘন্টা 29 মিনিট, মানে 3.5 ঘন্টাই ধরে রাখি, 173 কিলোমিটার। সমুদ্র, তুমি কত দূরে, সমুদ্র কোথায় গেল? এই যে দীঘা, এই যে সমুদ্র, আসছি তোমার কাছে। আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে। আর এই যে পুশ ব্যাক সিটটা দেখো, সৈকতের পা পুরো একদম কি বলবো হাঁটু হাঁটু লেগে গেছে, এমন পুশ ব্যাক সিট, মানে সেরকম জায়গাই নেই, প্লেস নেই। আর পেছন দিকে আমরা শুনতে পাচ্ছি পুশ ব্যাক নিয়েই ঝামেলা হচ্ছে। দেখো একটুখানি শান্তভাবে শোনো লোকেশনটা দেখতে দেখতে। আমরাও পুশ ব্যাক করে নিয়েছি দুজনে, আর পেছন দিকে পুশ ব্যাক নিয়ে বিশাল ঝামেলা চলছে, পুশ ব্যাক সিট নিয়ে, কারণ স্পেসটা খুবই কম। এই সাঁতরাগাছি অবধি বিশাল জ্যাম ছিল, সাঁতরাগাছি যেই পেরোলো এখন দেখতে পাচ্ছি আমরা খুবই জোরে টানছে আমাদের বাসটা। তো সাঁতরাগাছির পরে আমাদের যা কথা হয়েছিল, সৈকত সিটটা ছেড়ে দেবে। ওর ব্লগে কিন্তু বলা হয়েছে যে আমি নাকি কান্নাকাটি করে সিটটা নিয়েছি, কিন্তু আমাদের বলা হয়েছিল যে হাওড়া থেকে সাঁতরাগাছি অবধি ও বসবে, আবার এরপরে কোলাঘাটে আমি ওকে আবার দিয়ে দেবো, ঠিক আছে। তো জানলা ধারে চলে এসেছি, একদম জানলা ধারে বসে পড়েছি। তো চলো যাওয়া যাক। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই যে কোলাঘাট ধাবা, বাইরে পুরো। আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম, মানে চোখটা লেগে গেছিলো, পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম কিছুক্ষণের জন্য। এই কোলাঘাট পেরোচ্ছে, কিন্তু এখানে হল্ট দিল না, বুঝতে পারলাম না কেন। হচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ার। এখন পৌঁছে গেছি সোনাপেটটা টোল প্লাজাতে, দেখতে পাচ্ছ টোল ট্যাক্স, টোল কাটছে, তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি। এখন ঘড়িতে বাজে হয়তো 11:10, মানে 10:50। আমরা এসে পৌঁছেছি সোনাপেটটা টোল প্লাজায়। রোডটা চলে যাচ্ছে হলদিয়া, ওই যে রোডটা চলে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ ব্রিজটা হলদিয়া রোড।
এবার এদিকে ঘুরে যাচ্ছে দীঘা রোড, এদিকে দীঘা হচ্ছে নন্দকুমার। এখানে বাসটা হয়তো দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াবে। ওর জন্য এই আসা, তোমার জায়গা ওটা, আমার জন্য এটা। ঘড়িতে বাজে এখন 11:05। আমরা এসে পৌঁছলাম এখন নন্দকুমার হাই রোড। এখানে কিছুক্ষণ দাঁড়াবে হয়তো। এই দেখতে পাচ্ছ এই গ্রিন লাইটগুলো না খুব অসুবিধা করছে, মানে যদি পর্দা ট্রেনেও দাও এই যে ফাঁক থেকে আসছে, ঠিক আছে, চোখে লাগছে। এখন আমরা এসে পৌঁছেছি নাচিন্ডা। আর এই যে এটা হলো নাচিন্ডা কালী মন্দির, খুবই জাগ্রত। আর ঘড়িতে বাজে এখন 12:05। ঘড়িতে এখন বাজে 12:05। অনেকে নেমে যাচ্ছে। এই জায়গাটার নাম হলো রূপসী বাইপাস। 12:15 এসে পৌঁছলাম কাথি সেন্ট্রাল। খুব তাড়াতাড়ি স্টপেজগুলো আসছে এখন, আর পুরো বাসটা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। এতক্ষণ পর একটা 5 মিনিটের হল্ট পেলাম। আমরা এসে পৌঁছেছি হলো কাথি কন্টাই। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, এখানে 5 মিনিটের ব্রেক। তো দীঘার বেশি দূর নেই যদিও, আর 40 কিলোমিটার মতন বাকি মেবি এখান থেকে। তো তাড়াতাড়ি পৌঁছেই যাব, কিন্তু প্রায় 4 ঘন্টা পর, মানে সেই যে হাওড়া থেকে ছেড়েছিল এরকম আর ব্রেক দেয়নি, 5 মিনিটের বা সামথিং ব্রেক দেয়নি। এতক্ষণ পর ব্রেক দিল, এতক্ষণ পর আমরা ব্রেক পেলাম। ছিলিস কোথায় গেছিলিস? ও আচ্ছা, পুরো ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছি আমরা, কেউ নেই। তো এবার 5 মিনিট হয়ে গেছে, এখান থেকে আমরা রওনা দেবো, বেরোবো কন্টাই থেকে। এখন বাস প্রায় খালি হয়ে গেছে। আমি শুয়ে পড়েছি সিটের মধ্যে, মানে স্লিপার না, সিটারের মধ্যে শুয়ে পড়েছি, দুখানে সিট মিলিয়ে পা পুরো একদম আরামসে টেনে শুয়ে পড়েছি। সমুদ্র এখানে সব ছবি তুলেছে ওরা। আচ্ছা, এইখানে একটু আগে খুব ফটোশ্যুট হয়েছিল। যাই হোক, এই যে ওল্ড দীঘা সমুদ্র দেখা যাচ্ছে না, তো দেখা যাচ্ছে না, রাতে অন্ধকারে মিশে গেছে, আকাশ সমুদ্র সব এক হয়ে গেছে। বাজে হলো 1:05, পৌঁছে গেছি ওল্ড দীঘা। স্টপে রেডি হয়ে যান, নিউ দীঘা লাস্ট স্টপে রেডি হয়ে যান, এরপর উড়িষ্যা বড় যাবে। প্রায় 7:30টার সময় বাসে উঠেছি, এখন বাজে 1:05, মানে 8, 5:30, প্রায় 5.5 ঘন্টার জার্নি পরে আমরা পৌঁছতে চলেছি নিউ দীঘা। ওখানেই শেষ আমাদের স্টপেজ। তারপরে এই বাসটা নাকি উড়িষ্যা বর্ডার সামথিং ওদিকে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছ দীঘা গেট দেখা যাচ্ছে দূর থেকে, এই যে দীঘা গেট। ওপরে আবার বিশ্ব বাংলা দেওয়া আছে। আর রাত্রে কিন্তু লাইটিংটা খুব ভালোভাবেই, মানে বেশ ভালো লাগছে। সকালবেলা যদি আসতাম তাহলে এই লাইটিংটা বোঝা যেত না, রাতে বলেই কিন্তু এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে লাইটিংটা, খুব সুন্দর লাগছে। এখন নামছি নিউ দীঘাতে, নেমে গেলাম নিউ দীঘাতে। থ্যাংক ইউ সন্তোষ। এবার আমরা এখান থেকে হোটেলে যাব। সন্তোষ বেরিয়ে গেল। ওভারঅল আমাদের জার্নিটা খুব ভালোই ছিল, বাসটা খুব ভালোই টেনেছে। আর সিটগুলো একটু বড় হতে পারতো, সিটগুলো একটু ছোট হয়ে গেছে। আর পুশব্যাক নিয়ে তো তোমাদের ঝামেলাটা দেখালামই, বিশাল ঝামেলা চলছিল। আমাদের হোটেলটা বেশি দূর না, আমরা বাস থেকে নেমে হাঁটা শুরু করেছি আমি আর সৈকত। মাত্র এক জায়গায় হল দিয়েছে বলতে গেলে, মানে আমরা বেরিয়েছি হলো এসপ্ল্যানেড থেকে 7:30টায়, 8টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে হাওড়া, ঠিক আছে। ওখানে 20 মিনিট দাঁড়িয়েছে, ওখান থেকে প্যাসেঞ্জার তুলেছে, তারপরে পুরো গিয়ে দাঁড়িয়েছে হলো কন্টাইতে। মানে বুঝতে পারছো, তার মাঝখানে আর কোনো হল্ট নেই, প্রায় 3.5 থেকে 4 ঘন্টা কোনো হল্ট ছিল না। তো গাইজ, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার পরবর্তী ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই।